আরাফার রোজা রাখা। এই আরাফার রোজা সম্পর্কে হাদিস শরীফের ভিতরে এসেছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। নবীজি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, কেউ যদি আরাফার দিন রোজা রাখে, আল্লাহ তার সামনের এবং পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরাফার রোজা রাখবেন একদিন, মাফ হবে 2 বছরের গুনাহ। এজন্য আরাফার রোজা রাখার দরকার আছে না নাই? আরাফার রোজা নিয়ে আমাদের মধ্যে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, কেউ বলেন আরাফার রোজা কি 9 জিলহজ রাখবো, না হজের সাথে ওই যে সৌদি আরবের সাথে মিল করে আমরা রাখবো? এটার উত্তর হচ্ছে, পরিভাষা আছে কিছু, হাদিসের পরিভাষা হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিনকে বলা হয় ইয়াউমুন নাহার, অর্থাৎ 10ই জিলহজ। আর ইয়াউমে আরাফা এটা একটা পরিভাষা। ইয়াউমে আরাফা দ্বারা হজের দিন বা সৌদি আরবের দিন উদ্দেশ্য না, ইয়াউমে আরাফা দ্বারা উদ্দেশ্য 9ই জিলহজ। আর সাহাবায়ে কেরাম এবং জমহুর উলামায়ে কেরামের মতে, যেই দেশে 9ই জিলহজ হবে সেই দেশের তারিখ অনুযায়ী 9 তারিখ রোজা রাখলে সেটাই ইয়াউমে আরাফার রোজা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রোজা যদি রাখেন ইয়াউমে আরাফার দিন, অর্থাৎ ঈদের আগের দিন, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে।